الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, হযরত উলামায়ে কিরাম, সম্মানিত মুসল্লি ভাইরা, পর্দার অন্তরালয়ে বসে আছেন আমার সম্মানিত গুণী গুণান্বিতা অবলা সরলা সদ্দিয়া সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের প্রতি আমার হৃদয় নিগ্রানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের শানে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন তার শত শত গোলাম থেকে যাচাই বাছাই করে আমাদেরকে অত্যন্ত পছন্দ করে, মায়া করে, দয়া করে তার ঘর মসজিদে বাইতুল্লাহে, কোথায়? আল্লাহর ঘর মসজিদে বাইতুল্লাহে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করে মানবতার মুক্তির দূত আতাই নামদার তাজদার মদিনা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ আল কোরআনের 103 নং সূরা, কত নম্বর সূরা? 103 নং সূরা কালামে পাকের মধ্যে অত্যন্ত একটা ছোট্ট সূরা, কিন্তু যদিও সূরা ছোট হয় কিন্তু তার বিশাল ব্যাপক আলোচনা রয়েছে। আলোচনার মহাসাগর এই সূরার মধ্যে নিহিত। কি আলোচনার মহাসাগর এই সূরার মধ্যে নিহিত। আজকে পবিত্র জুমার দিন, সময় খুবই কম। কি জামাতের মাত্র 20 মিনিট। কত মিনিট? 20 মিনিট। আমি 20 মিনিটের ভিতরে, স্বল্প সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ কথা বলি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লি ভাইরা, মহান আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম দিয়েছেন। কিসের সময়? ওয়াল আসর, আসর একটি সময়। এই সময়ের কসম দিয়ে বলছেন, ইন্নাল ইনসানা, নিশ্চয় নিশ্চয় মানুষ। কি ইনসান মানে কি? আমরা, তারা। নিশ্চয় নিশ্চয় সকল মানুষ লাফি খুসর, ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কিসের মধ্যে? ক্ষতির মধ্যে রয়েছে। কেমন ক্ষতির মধ্যে রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি পৃথিবীতে সৃষ্টি প্রেরণ করেছেন, একটা উদ্দেশ্য আছে। আসেনি? অন্য কোন উদ্দেশ্য নয়, অন্য কোন চিন্তা নয়। একমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন একটাই উদ্দেশ্য, তার গোলামি করে যেতে হবে। কার গোলামি? তবে এর ভাষায় কবে বলছে? অন্ধর বিশ্ব মানব মরুকরণ ধর্ম পদে খুঁজতে শুধু বিশ্ব স্রষ্টার ওই স্মরণ। কার গোলামি করতে হবে? আল্লাহর গোলামি ছাড়া অন্য কার গোলামি করা যাবে না। এটা ঠিক না? ঈমান আমার সাথে সাথে ঈমান গ্রহণ করেছি, কালিমায়ে তাইয়্যিবার মধ্যে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ মাত্র আল্লাহ ছাড়া। ইলাহ শব্দের বহুবচন হচ্ছে মালিক, প্রভু,
যিনি আমাদেরকে লালন পালন করেন, তার ভিতর তিনি আমাদেরকে ইলাহ শব্দের আরেকটা হচ্ছে হুকুম কর্তা, আর হুকুমের বাহিরে কোনো কাজ করা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো তরিকা অনুযায়ী আমার জীবন যাপন করতে হবে। অন্য কোনো পথে, অন্য কোনো মতে চলা যাবে না। যদি ওই পথ ছাড়া অন্য পথে চলে, তাহলে আমার জীবনে আছে কি ক্ষতি। ইন্নাল ইনসানা লাফী খুসর। সমস্ত মানুষ আল্লাহ বলছেন ক্ষতির মধ্যে রয়েছে। কিসের মধ্যে? সময় তো আপনারা খেয়ে গেছেন যে ক্ষতি সম্পর্কে যে আলোচনা করুন, দেখাও আলোচনা ওলা আসলে মানে একটা সময় আল্লাহ কেন কাসম খাইছেন, এই কথাগুলোকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ কথা কন আমাদের শুক্রবার দিন শনিবার দেওয়ার নাকি আমরা তো তারা তো কেউ যদি আমার কাছে টাকা পাওনা থাকে, ভাই শুক্রবারের দিন দিনান সুন্দর করে বাসেন ভালো করে দিবেন। কিন্তু কত শুক্রবার যে এগুলো হয়ে যায়, কিন্তু আমার ওয়াদা আমি ঠিক থাকতে পারি না, পারে নাকি ওইদিকে আলোচনা করতাম না। এখন আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন, কসম করে দিচ্ছে সেটার মধ্যে গ্যারান্টি আছে, আছে নাকি? সমস্ত মানুষ পথের মধ্যে রয়েছে। কিসের মধ্যে? পথের মধ্যে রয়েছে। তবে ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত লোক বাদে। ইল্লা মানে বাদ, ছাড়া। ইল্লা মানে কি? ছাড়া। ওই সমস্ত লোক ছাড়া আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনার সাথে সাথে ওয়া আমিলুস সালিহাত, নেকির কাজ করেছে, ভালো কাজ করেছে। কয়টা কাজ? এই সূরার মধ্যে 7টা গুণ তাদের মধ্যে বিদ্যমান থাকবে। কয়টা গুণ? এক নম্বর হচ্ছে আল্লাহর ঈমান আনতে হবে। ঈমান আনা মানে আল্লাহর হুকুম পালন করতে হবে, সংবিধান হুকুম করতে। আর জীবন বিধান হিসেবে এই কোরআনটা আমাদের জন্য জীবন বিধান হিসাবে নাযিল করেছেন। এই কোরআনের উপরে আমাদের ঈমান আনতে হবে। ৬,৬৬৬ আয়াতের উপরে ঈমান আনতে হবে। এটা একটা যদি আমার জীবন থেকে বাদ দিয়ে দিই, আমার ঈমান থাকবে না, কুফরি আমলে আমার জীবন যাপন চলবে। এখন কি মুসলমান কোরআন মানে নাকি বলেন? বলা মুসলমান আমরা কোরআন মানি না। জীবনের সর্বক্ষেত্রে এই কোরআনটাকে জীবন বিধান হিসেবে মানতে হবে। জীবনের কি সর্বক্ষেত্রে মানতে হবে, একটাও নিয়ে মানলে হবে না। মানে দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের সনাতন, ইসলামের সাথে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করতে হবে। কাফা পূর্ণাঙ্গভাবে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের পথ অনুসরণ করা যাবে না। যাবে না। এখন কি শয়তানের তাবেদারি আছে নাকি আমাদের মধ্যে? তাই 7টা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে ঈমান আনতে হবে। দ্বিতীয় গুণ হচ্ছে ঈমান আনার সাথে সাথে ভালো কাজ করতে হবে, মন্দ কাজকে পরিহার করতে হবে। নাম্বার 3 হচ্ছে একে অপরকে সত্যের পথে থাকার জন্য উপযোগী হতে হবে। কিসের উপরে? সত্যের উপরে অবিশ্বাসতা থাকার জন্য উৎসাহিত করতে হবে, দাওয়াত দিতে হবে। হকের উপরে টিকে থাকার জন্য বলতে হবে। আর বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করার জন্য উৎসাহিত হতে হবে। বিপদ মুসিবতে কি ধৈর্য ধারণ করার জন্য উৎসাহিত দিতে হবে। বিপদ মুসিবতে ইমানদারদের জন্য মুসিবত আসেনি। সময় তো আপনারা খাইয়ে আছেন, মজার একটা ঘটনা আজকে বলছিলাম, সময় নেই কি নেন। এখন আসলে 7টা গুণ যাদের মাঝে থাকবে, তারা ক্ষতিগ্রস্ত নন। তারা কি নয়? ক্ষতির মধ্যে নয় থাকবে। তারা যদি ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে যদি না থাকে, নিঃসন্দেহে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নামক নিয়ামত রেখে দিয়েছেন। দিছেন নি? আজকে যুদ্ধ করে নাই দিছে না? আরো কেন দিছিলেন? ভালো আছে। আসুন, এখন ক্ষতির মধ্যে কারা আছে?
যারা অন্যায় অপরাধ করে, এই কোরআন অনুযায়ী জীবন যাপন করে না, খামখেয়ালি নিজের নফসের খায়সাত অনুযায়ী পৃথিবীতে চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই উদ্দেশ্যটা হচ্ছে মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষকে এবং জিন জাতিকে অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করে নাই, একমাত্র উদ্দেশ্য হচ্ছে তারা ইল্লা লিয়াবুদুন, একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করবে, আর কারো ইবাদত করতে পারবে না, দাসত্ব করতে পারবে না। উদ্দেশ্য কি? ইবাদতের জন্য নাকি খুন খারাপি, জুলুম অত্যাচার, নির্যাতন নিপীড়ন, ওজনে মাপ কম দেওয়া, সুদি কাজ কারবার করা, এগুলা এগুলা করার জন্য নাকি? ওগুলাকে পরিহার করতে হবে। এখন আসুন, অপরাধী যারা দুনিয়ার আগুনে চোখ আছে নেই, অন্ধ, কারো ঘরে যদি আগুন নেই, মাল সামানা যা আছে, পোলা বয়ার জোয়ান, যদি ওই ঘরে থেকে ভাই নাও করে শরীর সব আঙ্গার হয়ে যায়, জানি কি? কিন্তু জাহান নামের আগুনের কিন্তু চোখ আছে, আসেনি। কার থেকে জানতে পারলেন? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের চোখ আছে, এই কোরআনে বলে দিয়েছেন। কিসের মধ্যে? সূরাতুল ফুরকান কত নম্বর সূরা? 25 নং সূরা। সূরাতুল ফুরকানের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইযা রাআতুহুম, ইযা মানে কি? যখন, রাআতুহুম যখন জাহান্নামের আগুন অপরাধীদেরকে দেখতে পাবে, জাহান্নামের আগুন, ইযা মানে যখন, ইযা রাআতুহুম মানে যখন অপরাধীদেরকে জাহান্নামের আগুন যখন দেখতে পাবে, মিন মাকানিন বাঈদিন, ওই সুরক্ষিত জায়গা থেকে জাহান্নামীগণ বাঈদিন বহু দূর থেকে সামিউ লাহা, তারা শুনতে পাবে। তারা কি শুনতে পাবে? তাগাইয়ুযা, তাগাইয়ুযা ওয়া জাসুরা, জাহান্নামের আগুনের করোড় গর্জন, প্রক্রিয়া গর্জন, হুঙ্কার এবং বিদ্যুৎ থাকবে, জাহান্নামের আগুন চিৎকার করতে থাকবে। ঠিক আছে, চিৎকার করবে, তাদেরকে দেখানো। হাদিস শরীফের মধ্যে এসেছে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আহ্বান করবেন, জাহান্নামের এমন বিকট শব্দগুলো শোনা যাবে, 500 বছরের দূরবর্তী স্থান থেকে জাহান্নামের এই বিকট আওয়াজগুলো অপরাধীরা শুনতে পাবে। কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা দূর থেকে জাহান্নামের তাগাইয়ুযা ওয়া জাফিরা, গর্জন, হুঙ্কার এবং চিৎকার, ওয়া জাফিরা, চিৎকার আওয়াজ তারা সেখান থেকে শুনতে পাবে। কি শুনতে পাবে? এমন ভাবে জাহান্নাম গর্জন করতে থাকবে। আহারে, সেই দিন আমাদের কি অবস্থা হবে? সেদিন অপরাধীরা সেদিন বলবে ويوم يعض الظالم على يديه, ويوم মানে সেদিন, এবং সেই দিন يعض الظالم, জালেমেরা আলা ইয়াদাইহি, হাত গুলাকে কামড়াতে থাকবে। কি? হাত গুলাকে কামড়িয়ে ছিঁড়ে ফেলবে, আর বলবে يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। রাসূলের দেখানোর সাথে যদি চলতেন, রাসূল যেভাবে আমাদেরকে ভাব দিয়েছেন, আলেম ওলামা যেই সমস্ত হকের উপর আমাদেরকে টিকে থাকার জন্য ঘোষণা করেছিলেন, সেই দেখানো হতো হক অনুযায়ী আমার যদি জীবন যাপন হতো, আমার আজকে এই অবস্থা হতো না। সাবিলা মানে কি? পথ।
এখন আলেমালামা বলে নেই কি, সেই সতর্কতা বলে নেই কি, সব দুইটা, একটা হলো সুদা ভাব আর একটা হচ্ছে বাঁকা ভাব, যেটা আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কি করি, আল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাকে সরল সঠিক পথে পরিচালিত কর। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে তোমার অনুগ্রহ রয়েছে, নিয়ামত রয়েছে, বরকত রয়েছে, তোমার সন্তুষ্ট রয়েছে, সেই পথে আমাকে পরিচালিত কর। গায়রুল মাগদুবি আলাইহিম, এই সমস্ত পথে নয় যে পথের মধ্যে ভ্রষ্টতা আছে, যেই সমস্যার মধ্যে তোমার অভিশাপ আছে, গজব আছে, এই সমস্ত পথে আমাদেরকে পরিচালিত করবে। আফসোস হবে মাতৃভূমি বিষয় হচ্ছে 60-70 বছর বয়স হয়ে গেলে দুনিয়ায় সব কিছু বুঝলেন, মামলা মোকদ্দমা, জাগা জমিনের ফেরকা, সব কিছু বুঝে, কিন্তু সূরা ফাতিহার অর্থ সে জানে না। সূরা ফাতিহার অর্থ কি সে বোঝে না। মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমান হতে পারে না। এখন আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করার কারণে আমরা নিজেরা মুসলমান, মুসলমান এত সহজ নয়। দুনিয়ার ঘরে জন্মগ্রহণ করলে দুনিয়া হওয়া যায়, মেয়ের ঘরে জন্মগ্রহণ করলে মিয়া হওয়া যায়। আছে নাকি আমাদের দেশে মিয়া আছে নাকি? না, হাবুল্লাহ মিয়া, ও মিয়া, হে মিয়া আছে নাকি? মিয়া এরকম আর মানে 100 বছর লাগে নেই। আবার বন্ধুতে আছে নাকি? বুইয়া বংশ আছে, এইদিকে নাই মনে করলে কেন এদিকে বুইয়া না এলা মনে মনে মুইয়া বা আমাকে হারা দিতে আছে, হারা দিতে তবে আয় ভাড়া ফাটোয়ারি শব্দের অর্থ বুঝি, এটাও মানাসা বলতে ফাটোয়ারি শব্দের অর্থ আমরা জানি। কিন্তু মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। সূরাতুল আসরে মুসলমান কাকে বলে সেই বিষয়ে আমি আলোচনা করি, সময় হতে শেষ হয়ে যাচ্ছে। মুসলমান কাকে বলে? মুসলমান ওই ব্যক্তিকে বলে যারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিয়েছে, অন্তরে এটা বিশ্বাস করেছে মনে প্রাণে, আর কাজে কর্মে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হুকুমকে একমাত্র হুকুম হিসাবে মেনে নিয়েছে। রাসূল আল্লাহর পক্ষ থেকে যেই বিধান নিয়ে এসেছেন, যেই তরিকা অনুযায়ী চলার জন্য আমাকে বলেছেন, সেই তরিকা অনুযায়ী, সেই পদ্ধতি অনুযায়ী আমার জীবন যাপন পুঙ্খানুপুঙ্খরূপে পালন করাকে ইমানদার বলে। কি বলে? ইমানদার বলে। কথা বুঝে যাচ্ছে নাকি? শুধু মুখে স্বীকৃতি দিলেন, কিন্তু ইমানদার হবে নাকি? একটা লোকের ফানি বুঝা ফেলেছে, এখন সে সকাল হইতে 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বলল স্বামী স্বামী বলে তাসবিহাত করলো, জিকির করলো, স্বামী কিন্তু খায় না, স্বামী কিন্তু খাই না। আমাকে বলেন স্বামীর জিজ্ঞাসাটা বুঝিয়েছে ব্যক্তি মুক্তি লাভ করবে, দেখবেন স্বামী জিজ্ঞাসা দেখবেন যতক্ষণ পর্যন্ত এক জেলা শতাব্দী গেলে স্বামী সে পান না করে, ততক্ষণ পর্যন্ত তার পানের পিপাসা তৃষ্ণা মিটবে না। কালেমা পড়েছে ঠিকই, ইমান গ্রহণ করেছে ঠিকই, অন্তর কিন্তু বিশ্বাস করলাম না, আর কাজে পরিণত করলাম না, এটাকে ইমানদার বলা হয় না। মুখে মানলাম ঠিকই, কিন্তু ইমানের বাহিরে যত কাজ সব কিছু আমার দ্বারা হয় নাকি? জুলুম অত্যাচার টেন্ডারবাজি এগুলো হয় নাকি? বিচারের সাথে ঘুষ খাওয়া হয় নাকি? লেনদেনের মধ্যে কার সিবি আছে নাকি? তাহলে বুঝা যাবে আমি প্রকৃত ইমানদার নন। মুসলমানের ঘরে শুধু জন্মগ্রহণ করেছি, নাম রেখেছি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল গাফফার, এই সমস্ত আমরা নামগুলো রেখেছি। হিন্দুদের ধর্ম চন্দ্রদাস আছে নাকি? চক্রবর্তী এগুলো আছে নাকি? হিন্দুরা দুটিটাকে বলিদান করে, জলাপতি দিয়ে, অথচ আমি মুসলমানদের জন্মগ্রহণ করেছি মনে করে, তাই তোমার এটাকে মুসলমান বলা যায় না। মুসলমান হতে হলে আল্লাহর উপরে পূর্ণভাবে আনুমান করতে হবে। এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে কোরআনটাকে আমাদের জীবন বিজ্ঞানী হিসেবে নিয়েছেন কি? কোনটা?
এই জীবন বিধান হিসেবে কোরআনটাকে আমাদের জন্য তিনি নাযিল করেছেন। আর এই কোরআনের উপরে আমরা ঈমান গ্রহণ করলাম না, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে পারলাম না। আর কাল কিয়ামতের দিন মুসিবতের সময়, যে দিন হাসর ময়দান কায়েম হবে আর জাহান্নামকে তাদের সামনে নিয়ে আসা হবে, কোথায়? হাসর ময়দানে জাহান্নামকে যখন আনয়ন করা হবে, তার কথা এই কোরআনে আছে সূরাতুল ফাজরের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াজিআ, জাহান্নামে উপস্থিত করা হবে। ওয়াজিআ মানে কি? ইয়াউমা ইদিন, সেই দিন জাহান্নাম, জাহান্নামকে নিয়ে আসা হবে। জাহান্নামের লেগাম থাকবে 70,000। কত হাজার লেগাম বলতে? ওই যে আমাদের দেশে মালবাহী গাড়ি আছে, গাড়ির মধ্যে এরকম কপ্পা আছে, এটাকে লেগাম বলা হয়। এটাকে কি? লেগাম। লেগামের সাথে শিকল থাকবে। একটা জাহান্নামের মধ্যে 70,000 লেগাম মুখস্থ করবে। মুসলিম শরীফে 2842 নম্বর হাদিস। কত নম্বর? জাহান্নামের সাথে 70,000 লেগাম থাকবে। এক একটা লেগামের সাথে যে শিকলটা থাকবে, শিকলের সাথে এক একটা শিকলের সাথে 70,000 ফেরেশতা থাকবে। কত হাজার? জাহান্নামের মধ্যে লাগাম কয়টা? 70,000। আর এক একটা লাগামে থাকবে কি? 70,000 ফেরেশতা। গুণ করে দেখা গেলে মতন করে 49,000 কোটি ফেরেশতা থাকবে। কত হাজার? 49 কোটি হাজার ফেরেশতা নিযুক্ত থাকবে শুধু জাহান্নামকে টেনে নিয়ে আসার জন্য। আর যখন জাহান্নাম অপরাধীদেরকে দেখতে পাবে, তখন চিৎকার করতে থাকবে। অপরাধীদেরকে দেখার সাথে সাথে কি জাহান্নামের আগুন চিৎকার করতে থাকবে। আর তখন সেদিন মানুষ স্মরণ করবে, মানুষ কি স্মরণ যোগে আছে। আর নবীওয়ালা কাজ, তাবলীগওয়ালারা বলে নবীওয়ালা কাজ যদি করতেন, আল্লাহ ওলামা গোলা যে হাদিস বলার জন্য আমাদেরকে নির্দেশনা দেবেন। وجيء يومئذ بجهنم يوم يتذكر الإنسان يومئذ সেদিন يتذكر স্মরণ করবে। কি করবে? আরে যদি দুনিয়ার জীবনে যদি রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী জীবনটাকে অতিবাহিত করতাম, ওয়ান্না লাহু যিকরা, এই স্মরণটা তাদের কোনো কাজে আসবে না। সেদিন শত আফসোস, চিৎকার, স্মরণ করার পরে কি কোনো কাজে আসবে না, কোন কাজে আসবে না। তখন তারা শেষ করে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়াকুলু ইয়া লাইতানি, হায়াত শেষ, কদ্দামতু লিহায়াতি, কদ্দামতু যদি আজকের দিনের জন্য, হায়াত মানে আখিরাতের হায়াতের জন্য যদি জীবনে কোনো ভালো কাজ করতাম, নবীদের দেখানো পথ অনুযায়ী যদি জীবন যাপন করতাম, নবীদের দেখানো পথ অনুযায়ী জীবন যাপন করতাম, আর ওলামাগণ আমাদের চোখের সামনে কোরআন হাদিসের আলোকে কতগুলো উপস্থাপন করেছেন। সেই ঘটনা পথ অনুযায়ী যদি আমাদের জীবন যাপন হতো, আমাদের আজকে এই হাসরের ময়দানে জাহান্নামের জায়গা লাগতো না। সেদিন স্মরণ করে কি কোন লাভ হবে নাকি? সময় শেষ। একটা হাদিসের কথা বলতেন চাইছিলেন, কিন্তু হাদিসটা আয়াতের সাথে সাদৃশ্য করবে কি? আমাদের কিন্তু আল্লাহ একটা হায়াত দিচ্ছেন, দিচ্ছেন। কালকে আমাদের দিন 5টা বিষয়ে দেওয়ার আগে কোনো মানুষ এক বিন্দু পরিমাণে বিশ্ববিদ না আসা করতে পারবে না। কয়টা? সংক্ষিপ্ত বলতেছি, জীবনের হায়াত যাকে যতটুকু দেওয়া হয়েছে, 60-70 বছর, 100 বছর, 50 বছর, 30 বছর, এই হায়াতের জীবনের সমানটা সময়টাকে কোন কাজে অতিবাহিত করেছি, আল্লাহর আনুগত্যের ভিতরে সময়টাকে জোগাড় করে দিয়েছি, না নফসের খায় সাত অনুযায়ী জীবন পরিচালনা করেছি। সময় হিসাব দিতে পারি,
ওই যে বলছি যেটা উদ্দেশ্য সৃষ্টি করে না, এই লম্বা চলা হায়াতে হিসাব দিতে হবে। 2 নাম্বার হচ্ছে যৌবনকালের হিসাব দিতে হবে। দিতে হবে নাকি? যৌবনকাল মহামূল্যবান এই সম্পদ। যৌবন শরীরে বোঝা যায় যৌবনটা কালটা কেমন ছিল। এই যৌবনকালকে আল্লাহর আনুগত্যের ভিতরে জীবনটাকে পরিচালনা করেছি যৌবনটাকে, আর নিজের নফসের খায়সাত অনুযায়ীকে আমি পরিচালনা করেছি, হিসাব দিতে হবে। নাম্বার 3 হচ্ছে সম্পদ গুলা কোথা থেকে উপার্জন করেছি, এগুলাকে হালাল না হারাম। নাম্বার 4 হচ্ছে এগুলা কোন থেকে ব্যয় করেছি, কি মসজিদ মাদ্রাসায় ব্যয় করেছি, শিক্ষা প্রতিষ্ঠানে ব্যয় করেছি, ভালো কাজে ব্যয় করেছি, হিসাব দিতে হবে। নাম্বার 5 হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিবেক বুদ্ধি দিয়েছেন, সেই বিবেক অনুযায়ী পৃথিবীর জীবনে আমি ডাক্তার করেছি, ইঞ্জিনিয়ার হয়েছি, করোনা হাফেজ হয়েছি, একদিন কাজ মালানো হয়েছি, ডবল চাকরি করেছি, শিক্ষা শাস্ত্রের উপরে তাফসীর গ্রন্থে আমি পাশে রয়েছি। কিন্তু আমার এই এলেম অনুযায়ী জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছি, নিজেকে কতটুকু সংশোধন করেছি, হিসাব দিতে হবে। এই 5টা বিষয়ের জবাব দেওয়ার আগে কোনো মানুষ এক পরিমাণ মান আনাতে পারবে না। গত সপ্তাহে আমি কি বলছিলেন, মসজিদ কমিটি থেকে কালেকশন করছি, কেমন? এর আগের জমা আমি আপনি কালেকশন করেছি, আর জনতা থেকে কালেকশন করেছি। কিন্তু কালেকশনের বাকি এখন কে আছে? যুবকেরা। হযরত আলী ইমান গ্রহণ করেছে 18 বছর বয়স, আরেকজন আমাদের 22 বছর। হযরত ইমান গ্রহণ করেছে, ওমর ইমান গ্রহণ করেছে কত? 33 বছর বয়স। এখন যুবকদের জান্নাতের দরকার আছে দেখে যাও। 30 হইতে 20 বছরের যুবক না আছে নাই? আছেন। আল্লাহ নবীকে বেশি সাহায্য করছে যুবকেরা, আনসার সাহাবী এবং মুজাহিদ। কথা ঠিক কিনা? মানাসার যুবকেরা যে জান্নাতে যাচ্ছেন ছাড় নেই, যা কোনো ভুলে মানুষ হতেন কারাক্তা করতেন, তবে ভুলে মানুষের দিলে মানা করতেন কি? ভুলে মানুষের কিন্তু যে মানা করতেন। 30 বছরের বয়সের ভিতরে 20 বছর বয়স, 18 বছর বয়স, এই 12 বছরের ভিতরে কেউ আসেন নাই। 1 মিনিট কালেকশন করো, হাসবেন ভাই, 500 টাকা করে হাসের সময় কনফার্ম দিতে পারবেন, তাই পাঁচজন যুবক মানুষ। ভাই তোমার আপনার বয়স হয়েছে, কিছু না দেওয়া মানুষের দিলে না, আমরা 500 টাকা দিলেন। আমার সব দিয়ে বড় ভাই কি নাম মৌলক ভাই, 500 টাকা মা আছে নাকি? ওনার আব্বা ইন্তেকাল করেছেন, এই মসজিদের মোতাল্লিক ছিলেন। আল্লাহ কি নাম বললাম, আল্লাহ মৌলক ভাই 500 টাকা মসজিদের বরাসের জন্য দিয়েছেন। আল্লাহ মৌলক ভাইকে হায়াতুল তাইয়্যিবা দান করেন। ওনার বাগান কবর বসিয়ে দিতে, যদি কবর আযাব থাকে কবর আযাব মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আস্তাগফিরুল্লাহ। যুবক মানুষ তিনি 37 বছর হইল না, খেলা লাগে না বেশি। 30 বছর 37 বছর হলে দিতে নাই কম। আর কে আর কে আর কে বলছি না, বিয়ে মানুষ দিলে মানা করতেন না, তাই যুবকদের কাছ থেকে চাইতেন। এত দুজন যুবক না নাকি বলেন? কর না, আর একজনের বদলে বলে সসনিয়া ইনকাম করো। আবার কে কে এক ঘন্টায় 20 লাখ টাকা কামাই করা আছে নাকি? এরকম মানুষ আমাদের এলাকাতে নেই। কলমে পোষা লাগবে টাকা আছে নাকি? তবে হেতা কথা কামা লাগে না, হেতারা খুব শক্ত। যত টিয়ার মালিক দেখবেন এত শক্ত মানুষ, যা কোথায় করি বাড়িতে গেলে এয়ার কন্ডিশন, আরে দাবাতে তো আপনারা আরে খুব কমে নেন। অনেক বাড়িতে দেখলি কি সচ্ছচ্ছ বিল্ডিং, কি বালাখানা, কি রংমহলের খাট, এক একটা খাট মনে করেন 40-50 হাজার, 1 লাখ কিনলে যা বানাইছে এই খাট। আপনি হতে একটু চিন্তা করছেন এই খাটের ভিতরে, খাটে আনার না হওয়া থাকবে, চিন্তা করেন। যুবকেরা মনে হয় যে দান করেন এই সমাজে নাকি? তো আর কে আছে যুবক? 1 মিনিট বলছি, 3 মিনিট চলে গেছে। এমনি তো মসজিদ কমিটি আর বদনাম করে, হুজুর আলোচনা দিকে করে, কিন্তু আমরা যখন দেন না দোস্ত আমাদের বেশি আমার থেকে। আমি বলছি 1 মিনিট কালেকশন করে মান কত, 10 মিনিট চলে গেছে। আজকে একজন যুবক কে আছেন?
মা বাপ দাদা দাদা আরো মারা জানো, ওই তো একটাই জানেন। তুমি এত যুবক মানুষ, কত কিছু বলবে কিনা? আব্দুল্লাহ, আমি স্বাস্থ্য পাইনি। আব্দুল্লাহ, আব্দুল আলমিন, আব্দুল্লাহ রানা। আয়াল্লাহ আমার সাথে নামের সাথে মিলে আছে। আব্দুল্লাহ রানা 500 টাকা দিয়েছেন, মা বাবা আপনি নেন। আয়াল্লাহ মা বাবা দুইজন কবর গাছে হয়ে গেছেন, মা কবর গাছে আর নাই, জীবিত আছে। বাবা দান কবর গাছে হয়ে গেছেন। আয়াল্লাহ এই মুহূর্তে আব্দুল্লাহ রানা ভাইয়ের আব্বা জানের রোগের উপরে 500 টাকার সব যদি তুমি বিক্রি করি, শত কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ তার রোগের উপরে সব যদি পৌঁছিয়ে দাও, আর কবরে যদি আযাব থেকে মাফ করে দাও, কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আব্দুল্লাহ রানা ভাইয়ের বাড়িটি হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দাও। আর কি? আমার এক ভাই 200 টাকা 200 টাকা নিয়েছে, 300 টাকা দাম যাবে নাকি? দেন না। আপনার দাদা বছরই নামাতে করেছে, আল্লাহ 300 টাকা কাটে দিচ্ছেন, দেন সব মজুর দোয়া করতেন। ওই ইমামতি থেকে 300 টাকা বাড়তেন। আয় আল্লাহ, মরহুম আব্দুর রহমান ছিল এই মসজিদের খতিব ছিলেন। আয় আল্লাহ, আপনি নগণ্য খতিব তার নাতি, তার বাপ এবং দাদার কথা স্মরণ করে দুইজনের জন্য 200 টাকা দান করেছেন। আয় আল্লাহ, তার জীবনের আব্দুর রহমান এবং তার ছেলে আব্দুর রশিদের জীবনের সব গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও। কবরকে যদি সব থেকে মাফ করে দাও, কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবলু ভাইয়ের আয় আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আলোচনা গেলে শেষ। এই যে মুসলিমরা আর বদনাম করি, আমরা আর মাফ করে দিয়ে। আমি যতটুকু আলোচনা করেছি আমার এই আলোচনার উপরে আমাকে যারা স্মরণ করেছেন সকলকে আমল করার প্রস্তুত দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর কালেকশন করতে না, তবে যে সমস্ত টাকা দেওয়ার লিখে করতে হয়েছে খুব দ্রুত দিয়ে দিবেন। আগামী দুটো কালেকশন নাই, কিনেন একটু সকাল সকাল